নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তর পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা বর্তমান অবস্থান পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতে প্রভাব পড়েছে এর। উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে এবং পশ্চিমবঙ্গে কি প্রভাব এর, কতদিন সেটা স্থায়ী হবে জানার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। কি জানা যাচ্ছে অভিরূপা? দেখো, উত্তর পূর্ব ভারতের উপর একটি প্রবল ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ছে এবং যার জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চল, মূলত উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলোতে, সেই জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গে পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হলেও বেশ খানিকটা শীতের প্রকোপ থাকবে বা প্রভাব থাকবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা নামবে এবং শীত অনুভূত হবে। বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী হলেও রাতের দিকে এবং ভোরের দিকে কুয়াশার দাপট এবং তাপমাত্রা নিম্নমুখী থাকবে। বিশেষত দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার দাপট থাকবে, তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বলা হচ্ছে যে শহর অঞ্চলের থেকে গ্রামাঞ্চলে তাপমাত্রা অনুভূত হবে খানিকটা নিম্নমুখী বা কম তাপমাত্রা অনুভূত হবে। শীত বেশি অনুভূত হবে গ্রামাঞ্চলের দিকে এবং কুয়াশার দাপট থাকবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত উত্তরবঙ্গেও থাকবে কুয়াশার দাপট, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে এই কুয়াশার দাপটের জেরে ট্রেন, এয়ারপোর্ট, এই সমস্ত জায়গায়, ফেরি, এই সমস্ত জায়গায় তারা আগাম সতর্কবার্তা জারি করে দিয়েছেন যে এর জন্য সমস্যা হতে পারে যান চলাচলে। দেবারতী, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চিন্তার। দিল্লির পাশাপাশি শহর কলকাতা এবং শহরতলি বেশ কিছু জায়গায় এই মুহূর্তে দূষণের মাত্রাও চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। কিভাবে দেখা হচ্ছে এটি? অবশ্যই দূষণের মাত্রা রয়েছে, বেড়েছে এবং দিল্লির মতো হয়তো কলকাতার সেই পজিশন নেই, তবে কলকাতার মানুষকেও বলা হচ্ছে যে যাতে দূষণের মাত্রা খানিকটা কমে। তবে শীতকালে যেহেতু দূষণের মাত্রা খানিকটা বাড়ে, সেই জন্যই আগাম সতর্কবার্তা আগেই জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এখন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে যেহেতু কুয়াশার দাপটটা রয়েছে, তাই শহর অঞ্চলে থেকে গ্রামাঞ্চলে কুয়াশার দাপটটা বেশি। অন্যদিকে শহর অঞ্চলে দূষণের মাত্রা বেশি থাকার কারণেই বিশেষভাবে মানুষকে সচেতন হবার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন সরাসরি।